আমাদের এক বোন ডাকসুর সদস্য হেমা চাকমা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, আমার কথা, যে আমরা আদিবাসী সেটাকে রেকগনাইজ করতে চাই না বা অধিকার দিতে চাই না, এরকম কথা। প্রথমত আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি সেই জায়গা থেকে আমি মনে করি এই টু বি অনেস্ট এটা ওয়ার্ল্ড ওয়াইড এথনিক এবং মাইনরিটি কমিউনিটিকে নিয়ে একটা পলিটিক্যাল গেম খেলা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সব দেশই দেখেন, বিশেষ করে তাদেরকে অনেক ক্ষেত্রে সিম্প্যাথির কথা বলে টার্গেট গ্রুপে পরিণত করা হয়। বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের মতো একটা, যেটা সরকারের ইশতেহারে ছিল, একটা রেইনবো নেশন করা, আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল ওইরকম কোনো ভেদাভেদ আছে? কেউ কি পাহাড়ি এই কারণে হসপিটালের চিকিৎসা থেকে বঞ্চিত হয়, কিংবা ধরেন গুলশানের স্কুলে ভর্তি হতে পারবে না, এরকম কোনো বিধান আছে? কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, এরকম কোনো সে বৈষম্যের শিকার হয় না। বরঞ্চ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় দেখেছি পাহাড়ি ছাত্র সংগঠন আছে একটা, গণতান্ত্রিক যে কোনো ইস্যুতে তারাও আমাদের সাথে আন্দোলন করেছে, আমরাও তাদের সাথে কথা বলেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটা লক্ষ্য করেছি ছাত্র তরুণদের মাথায় যেটা বলে কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার একটা প্রবণতা, তাদের সেন্টিমেন্টকে ব্যবহার করে পাহাড়ে যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। আপনারা জানেন যে 1 থেকে 1,500 কোটি টাকা পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠীগুলো চাঁদা তুলে মানুষকে জিম্মি করে, এবং তাদেরকে রেকগনাইজ করতে হবে, তাদের সাথে রাষ্ট্রের আলোচনায় বসতে হবে, সমঝোতা করতে হবে, তাদেরকে হিস্সা দিতে হবে। এই অস্ত্রের মুখে রাষ্ট্রকে জিম্মি করে তারা হিস্সা নিতে চাইবে, রাষ্ট্র সেটাকে টলারেট করবে, বা রাজনৈতিক দল হিসেবে আমি সেটাকে রেকগনাইজ করব, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেইমানি করা, এটা আমি করতে পারি না। আমি আগেও বলেছি, এখনো বলছি, পাহাড়ের সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে আপনারা কেউ যদি, পাহাড়ের যে কোনো নাগরিক যদি আন্দোলন করে প্রতিবাদ করে, আমি তার সাথে থাকবো, আমি ওপেন বলে দিচ্ছি। বাট সরকারকে আমি অনুরোধ করবো, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, আমি একেবারে সরকারের খুব হাই লেভেলের কেউ না, কিন্তু আমি মনে করি পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের পৃষ্ঠপোষকতায়, সহায়তায়, সেটা হোক ভারতের কিংবা মিয়ানমার, এই দুটো দেশে তো বর্ডার কান্ট্রি, তারাই এখানে তাদেরকে এই সমস্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। কাজে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন শুরু করা দরকার, আমি যেটা মনে করি।